নমস্কার, আমি শাইনি বলছি। আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো হ্যাঁ, এটা ছিল আমাদের আরেক দিন কুর্গ থেকে। তো খুব খুশি ছিলাম আর নতুনভাবে এক্সপ্লোর করব কুর্গটা, তার জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো সকাল সকাল উঠে আপনাদের সাথে অনেক কথাবার্তা বলে নিলাম। তো চলুন, যেটা মেন জিনিস ওটাও করে নিই, মানে আমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। রুমটাতে খুব সুন্দর একটা পিঙ্ক রং করা ছিল, আর এর সাথে একটা বিউটিফুল জানলা ছিল, যেখান দিয়ে এমন সুন্দর দৃশ্য দেখে আপনাদের মন প্রাণ সব জুড়িয়ে যাবে। যেদিকে দেখি সেদিকেই হচ্ছে সবুজ, আর হালকা হালকা বৃষ্টি হয়েছিল সকালে, তাই পুরো গ্রিন হয়েছিল বেশি, আর পুরো ভেজা ভেজা ছিল। এরপর নিচে চলে গেছিলাম ব্রেকফাস্ট করব বলে। এখানে আগের হোটেলের মতন অত ভালো ব্রেকফাস্ট না, কিন্তু তাও অনেকই অপশন ছিল। মেনলি সব থেকে টেস্টি যেটা আমার লাগে সেটা হচ্ছে কফিটা এখানে, আর চাউমিনের মতন যেটা দেখতে পাচ্ছেন ওটা ভার্মিসেলি দিয়ে বানানো, আর তত থেকে সুন্দর ছিল এখানকার ভিউ। এরপর ভালোভাবে সেজে মেকআপ করে বেরিয়ে গেছিলাম। হালকা রোদের একটা আভা ছিল, ওয়েদারটা অপূর্ব সুন্দর ছিল। বেরিয়ে গেছিলাম, প্রথম চলে একটা ভীষণ সুন্দর মন্দিরে, যেখানে কিনা অনেক রকম সিগনিফিকেন্স আছে মন্দিরটার। যেমন এটা হচ্ছে নারায়ণ মন্দির, এখানে আপনারা যেটাই মনস্কামনা করবেন পূরণ হবে। আমরা ওপরে যেতে পারিনি কারণ আমাদের জুতো ছিল, তারপরে ছোট ড্রেস, ওয়ান পিস এসব পরেও অ্যালাউ করে না, তার জন্য আমরা যেতে পারিনি, কারণ আমরা ওই ড্রেসই পরেছিলাম। তো এখানে পরিষ্কারভাবে লেখা ছিল অনেক কিছু, আপনাদের বোর্ডটা পরে দেখিয়ে দিচ্ছি। এখানে মা আর মাসি গল্প করছিল, কারণ সবাই আমরা ওয়েস্টার্ন পরেছিলাম, শুধু বাবা আর জেঠু ওপরে কি ছিল। এই দেখুন লেখাই আছে এখানে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। অনেক কিছু এখানে অ্যালাউ নেই, ইনফ্যাক্ট মোজাও অ্যালাউ নেই। তো গেলে এইভাবে আপনাদেরকে নিয়ম মেনে যেতে হবে। তো ওখান থেকে দর্শনের পর আমরা আবার বেরিয়ে গেছিলাম, আর আমরা এটা একটা রেন্টেড কার করেছিলাম, কারণ জেঠুর পাহাড়ে চালাতে একটু অসুবিধাই হয় এর জন্য। আর যেদিকটাই দেখছি দেখতেই পাচ্ছেন সবুজ, আর এর সাথে আরও ভালো একটা ভিউ এনে দিচ্ছে লাল লাল বাড়িগুলো। বিশ্বাস করুন, কোনোদিন যদি সম্ভব হয় এখানে মনে হয় একটা বাড়ি কেনাই যায়। যাই হোক, এরপর আবার নেক্সট স্পটে যাব। নেক্সট স্পটের জন্য খুব এক্সাইটেড, কারণ আমরা চলে এসেছিলাম আব্বে ফলসে। এই ফলসটার কথা 2 বছর আগে শুনেছিলাম, যখন আমরা চিকমঙ্গলরে গেছিলাম। ওখানকার ফলসটার নাম ছিল হেব্বে ফলস, আর এটার নাম হচ্ছে আব্বে ফলস। এটা নাকি সব থেকে সুন্দর ফলস, ওয়ান অফ দ্য বিউটিফুল ফলস অফ কর্ণাটকা। তো হ্যাঁ, অনেক জার্নির পর ফাইনালি পৌঁছে গেছিলাম আমরা ফলসটার সামনে। আর দাঁড়ান, আপনাদেরকেও দেখাই এই অপূর্ব দৃশ্যটা। আর এখানে দাঁড়িয়ে অনেক রকম ভিডিও ফটোও বানিয়ে নিয়েছিলাম আপনাদের জন্য। দেখতে হলে কিন্তু এর আগে আমি ইনস্টাগ্রাম আইডিটা মেনশন করে দিয়েছি, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। মেন যেটা এখানে প্রবলেম ছিল জায়গা পাওয়া, এই জায়গাটা থেকে সুন্দর ফটো আর ভিডিও উঠছিল, আর আমরা সেটা ক্যাপচার করে নিয়েছিলাম। আর আব্বে ফলসের আরও যেটা মেন সৌন্দর্য হচ্ছে আসা যাওয়ার রাস্তাটা। এরকম অনেকটা পথ আপনাদের সিঁড়ি করা আছে, হাঁটতে হবে, যেটা কিনা পুরো একদম সৌন্দর্য এনে দিচ্ছে। আর চারিদিকে ঘেরা এই গাছ, ওরা অ্যাকচুয়ালি জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তাটা বানিয়েছিল। আর ওই দেখুন ওখান থেকে উকি মারছে হচ্ছে এই কফি প্ল্যান্টগুলো। এই কফি প্ল্যান্টেশনের জন্য কিন্তু কুর্গ অনেক ফেমাস। তো চলুন আবার এগোনো যাক।
दो वैरायटी का सिनेमन से होता है। पहला वाला प्लांट का आउटर बार को रिमूव करता है तो सेकंड क्वालिटी वाला सिनेमन से निकलता है। जितने फ्लेवर को मीठा से कड़वा कर देता है तो फ्लेवर एंड टेस्ट कम लेकिन स्ट्रॉन्ग ज़्यादा रहने का से। गरम मसाले में इंडिया में उसका इस्तेमाल सबसे ज़्यादा करता है। एंड आउटर बार रिमूव करके 3 मंथ्स के बाद इनसाइड वो पोर्शन का जो बार को हम लोग 3 लेयरों के कट करते हैं और उसको छोटे छोटे पीसेस होकर काट। তো হ্যাঁ, আপনারা ভাবছেন যে কোথায় এসেছি যে বক বক করছে। আমরা এখানে গাইড নিয়ে নিয়েছিলাম, আমরা একটা কুর্গ প্ল্যান্টেশনসে চলে এসেছিলাম যেখানে ওরা বিভিন্ন রকম গাছের ব্যাপারে আমাদেরকে বলছিল, বোঝাচ্ছিল। এলাচ গাছ, তেজপাতা গাছ, মেনলি স্পাইসেসের যত রকম মশলার গাছ হয়। আর খুব ভালো লাগছিল জানেন, সব কিছু নতুন নতুন জিনিস জেনে। तो इनसाइड वाला पोर्शन में कॉफी का आपको सीड निकलता है। इसको ऊपर वाला पोर्शन को डालने के बाद कॉफी बनाते हैं 80 डिग्री सेल्सियस का हीट टेम्परेचर में एंड 112 फारेनहाइट में कॉफी को लाइट, मीडियम एंड डार्क रोस्ट बोल के 3 वैरायटी का रोस्ट करते हैं। कॉफी को डालने এরপর আমরা ওদের ফ্যাক্টরি আউটলেটে চলে এসেছিলাম। আর যেহেতু আমরা গাইড নিয়েছিলাম এর জন্য আমাদেরকে ওরা ফ্রিতে কফি স্যাম্পেলও খাইয়েছিল। আর সত্যি কথা বলতে গেলে এত সুন্দর কফি আমরা কোনোদিনই খাইনি। তো হ্যাঁ, খুবই ভালো লাগলো। ফাইনালি আমরা অনেক জার্নির পর আবার চলে এসেছিলাম রেস্টুরেন্টে খাবো বলে। একটা ভেজ রেস্টুরেন্টে এসেছিলাম কারণ আজ ছিল শনিবার আর বাড়ির সবাই ভেজ খায়। তো রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল আর খাবার দাবারও খুবই খেতেও ভালো ছিল। কালকেও আমরা এই রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম। তো অনেক কিছু অর্ডার করে দিয়েছিলাম বাট সব কিছুই পিওর একদম ভেজ ছিল। প্রথমে চলে এসেছিলো আমাদের নান, তারপর চলে এসেছিলো চানা মশলা যেটা কিনা দেখতেই পাচ্ছেন এত সুন্দর ছিল। এরপর চলে এসেছিলো ঘি রাইস, এর সাথে ছিল ডাল তড়কা আর পনির বাটার মশলা। লাস্ট বাট নট দ্য লিস্ট ফ্রেঞ্চ ফ্রাইসও নিয়ে নিয়েছিলাম যেটা কিনা আমরা স্টার্টার হিসেবে আনিয়েছিলাম কিন্তু ওরা পরে দিয়ে গেছিলো। তো ঠিক আছে, কোনো অসুবিধে নেই। চলুন ভালো করে খাবারটা খেয়ে নেওয়া যাক। এরপর আমরা চলে এসেছিলাম কুর্গ ফোর্টে যেখানে কিনা সব রকম আপনাদের আগেকার জিনিস দেখতে পাবেন, প্রিজার্ভ করে রাখা আছে। এটা হচ্ছে বিভিন্ন দেশের কয়েন যেটা কিনা সুন্দরভাবে রাখা ছিল। আর এগুলো হচ্ছে সব রাজা, কুর্গের যে রাজা ছিল ওইখানকার যা যা জিনিসপত্র। এখানে অনেক রকম বই ছিল, হাম্পি, তারপর উটি, কুর্গ, যেখানে কিনা আপনারা ঘুরতে যেতে পারবেন, আপনারা এখান থেকে নিতে পারেন। এখানে বিক্রি হচ্ছিল। এইগুলো যেগুলো ছিল এগুলো হচ্ছে বিভিন্ন রকমের তলোয়ার আর অনেক কিছু যেটা কিনা রাজারা যুদ্ধতে ইউজ করতো। খুবই ভালো লাগছিল দেখে কিন্তু। আপনাদের কেমন লাগছে আমার সাথে কুর্গ ঘুরে? আশা করি খুবই ভালো লাগবে। আপনারা অনেক কিছু জানতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। অনেকেরই সবসময় সম্ভব হয় না ওই জায়গাটাতে আসা, কিন্তু আমি পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছি যেটুকু পেরেছি, কারণ ভিডিওরও একটা ব্যাপার থাকে, করার ফোনের চার্জ থাকে। তো এরপর আমরা চলে এসেছিলাম বাইরেটাতে। বাইরেটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর এখানকার এন্ট্রি ফিস মাত্র 10 টাকা, কারণ এটা একটা গভর্নমেন্ট মিউজিয়াম ছিল। এরপর আমরা চলে যাব আজকের লাস্ট স্পটে, কারণ সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আর এইভাবেই কন্ট্রাক্ট করা ছিল। আমরা একটা ফ্যাক্টরি আউটলেটে চলে যাচ্ছিলাম স্পাইসেসের, যেখানে কিনা আমরা অনেক কিছু কিনবো। তো হ্যাঁ, এর সাথে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ভিডিওটাতে ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসবো কালকে নতুন ব্লগের সাথে, আরও নতুন অনেক কিছু দেখাবো। আর কালকে আমাদের শেষ দিন কুর্গে। তো হ্যাঁ, একটু তো মন খারাপ ছিল। টাটা।